কেন মানুষ এত স্টিভ হ্যারিংটনের প্রতি অবসেসড? বা যদিও সিজন 5 চলে এসছে অলরেডি, আজকেই রিলিজ, তো কেন মানুষ এত চারিদিকে বলে বেড়াচ্ছে স্টিভ যেন না মরে, স্টিভ যেন না মরে? স্টিভ কি প্রত্যেকটা খারাপ সিচুয়েশনে বা ডিফিকাল্ট সিচুয়েশনে হিরোইক এন্ট্রি নিয়ে সবাইকে বাঁচিয়ে দেয়? তার জন্য কি মানুষ এত স্টিভের প্রতি অবসেসড বা স্টিভ হ্যারিংটনকে এতটাই পছন্দ করে? আমার তা মনে হয় না। আমার একটু আলাদা কিছু ওপিনিয়ন আছে। কারণ আমরা যদি স্ট্রেঞ্জার থিংস এই সিরিজটাকে দেখতে যাই, আর এর যত কো স্টার আছে, যত কো অ্যাক্টার আছে, আমরা যদি সমস্ত কিছুকে দেখতে যাই, তারা সবাই না আমাদের এজের কাছাকাছি। তার জন্য না আমরা ভালো রিলেট করতে পারি। আমরাও বড় হচ্ছি, তারাও বড় হচ্ছে, তার জন্য আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে এতটা সুন্দর অবসেসড করতে পারি। তো সেখান থেকেই যদি আমি খালি স্টিভকে উঠিয়ে নিয়ে আসি, স্টিভ হচ্ছে আমাদেরই একটা এক্সাম্পল, যারা হয়তো ছোটোবেলায় বা তার পাস্ট অন্যরকম ছিল, কিন্তু সে এখন চেঞ্জ হতে চায়। সে চায় তাকেও এখন সবাই ঘুরে দেখুক, সে চায় তাকেও এখন ভালোবাসুক, বাট সেই জিনিসটা হয়ে ওঠে না। সে ভেতরেই সাফার করতে থাকে, সে ভেতরেই সবার কেয়ারিং করতে থাকে, বাট কেউ তাকে বুঝে উঠতে পারে না। ওই যে বলে দ্য ম্যান সাফার, দ্য ম্যান ডাই, বাট দিস ওয়ার্ল্ড নেভার আন্ডারস্ট্যান্ড। স্টিভকে আমরা সিজন 1 এমন একটা ক্যারেক্টার হিসেবে দেখতে পারি, যে হয় না হাই স্কুলের টাইপে বুলি টাইপের বয়, যে বুলি করে বেড়ায় নাকি বুলি হয়, তাকে আমরা সেইভাবে ইন্ট্রোডিউস হতে দেখি। তাকে আমাদের সেরকম খাপ খাওয়ায় না, তাকে আমাদের দেখতে অত পছন্দও হয় না যে কেমন একটা ছেলে। তারপরে যখন সিজন 2, সিজন 3, সিজন 4 আসে, আমরা তাকে রিলেট করতে শুরু করে দিই। দেশের কেন, ওয়ার্ল্ডের, যদিও এটা পপুলার অনেক সিরিজ, ওয়ার্ল্ডের প্রত্যেক ছেলেরাই স্টিভকে রিলেট করতে পারে একমাত্র স্টিভ আর ন্যান্সির লাভ স্টোরির জন্য। হ্যাঁ, অবাক তো লাগেই যে মেয়ে আমাকে ভালোবাসতো, আজকে সে ফ্রেন্ড সার্কেল থেকে র্যান্ডম কোনো একটা ছেলে উঠে আসলো আর তার সাথে রিলেশনে চলে গেল। তারা নাকি একে অপরকে ভালোবাসে। হজম তো সত্যি করা যায় না ভাই। স্টিভ কেন করবে? আমরাও যখন বসে বসে বাড়িতে সিরিজ দেখি তখন হজম করাও যাবে না। আমার এখনও মনে আছে সিজন 2তে যখন ডাস্টিনকে স্টিভ সেই পার্টির সামনে ছেড়ে দিয়ে যায়, তখন স্টিভ ন্যান্সিকে দেখে। সে চাইলে সেই জিনিসটাকে আবার করে নিজের কাছে নিয়ে নিতে পারতো, তাকে বোঝাতে পারতো, বাট সে করেনি। কারণ সে নিজের রিয়েলাইজেশনটা বুঝতে পেরেছে যে আমি যেমন ছিলাম আমি হয়তো এটাই ডিজার্ভ করি, আর এখন আমি সেটা না পেলেও আমি এখন একটা ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা করব, তাদের পাশে দাঁড়াবো। এমনকি এরকমও অনেক সিচুয়েশান আমরা দেখতে পেরেছি সিজন 1 থেকে সিজন 2 এর মধ্যে। অনেক সিচুয়েশান হয়েছে যে সে ন্যান্সির কাছে যাওয়ার চেষ্টাও করেনি তা বলবো না। মানুষ ভালোবাসলে কি না করে, সে যাওয়ার চেষ্টা করেছে, তাদের মধ্যে থাকার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকেই তাকে ওই যে সিজন 1-এর একটা জিনিস তার মাইন্ডে ছেপে গিয়েছিল যে হ্যাঁ স্টিভ এমন, তার জন্য সবাই ওকে বলতো তুই এখান থেকে চলে যা, এই সিচুয়েশনে আসার দরকার নাই, আমাদের যাই হোক তোকে এখানে থাকতে হবে না, চলে যা। বাট সেখানে সে ইগোর জিনিসটাকে নেয়নি। আমরা যদি থাকতাম আমরা ইগোর বিষয়ে নিয়ে নিতাম, ঠিক আছে থাক। বিলি এসে কত টাইমে তাদেরকে ডিস্টার্ব করেছে, সেখানেও সে এসে দাঁড়িয়েছে। সেখানে সে ইগো নিয়ে চলে যেতে পারতো, বিলির সাথে থাকতে পারতো, রিভেঞ্জে নিতে পারতো, তাতে কী হতো? তার যে ক্যারেক্টারটা সেটাই থেকে যেত। আজকে যে সেই ক্যারেক্টারটাকে আমরা এতটা ভালোবাসি, সেটাকে আমরা বাসতাম না। সে তার ইগোটাকে সাইডে রেখে সে দেখলো যে তারা যতই মুখ দিয়ে বলুক, কিন্তু সত্যি তাদের দরকার আমাকে, তো আমি যাই। এবং সে প্রত্যেকটা ডিফিকাল্ট সিচুয়েশানে, প্রত্যেকটা একদম মেন টাইমিংয়ে সে হিরোইকে একটা এন্ট্রি দেয় এবং সবাইকে সামলে নেয়। বড় ভাই হিসেবে সবাইকে দেখাশোনা করতে শুরু করে দেয়। এমনকি তাকে বেবি সিটারও বলা হয় এই সিজনের। স্টিভের যে ক্যারেক্টারটা, তার রিয়েল লাইফের নাম হচ্ছে জো কেরি। সে রিয়েল লাইফে কিন্তু একটা পপুলার সিঙ্গার। আর স্ট্রেঞ্জার থিংসের মেকার্সদেরকে আমরা দেখেছি, তারা আমাদেরকে অডিয়েন্সদেরকে ভালো করে ইমোশনালি ক্যাচ করার জন্য, অ্যাটাচ করার জন্য তারা গানের ভালো পরিমাণে ইউজ করে। তো স্টিভেরই একটা গান রয়েছে এন্ড অফ দ্য বিগিনিং। এই গানে তোমরাও অনেকবার স্টোরি লাগিয়েছো, স্টোরি দিয়েছো, অনেকবার শুনেছো। অলরেডি এখন প্রমোশনেও অনেকবার স্টিভের ক্লিপস দিয়েই এই ভিডিও বা এই গান তোমরা শুনেই থাকো। তো আই থিঙ্ক না, আই এম শিওর, হয়তো 1% ভুল হতে পারি, 99% আমার মনে হচ্ছে যে মেকার্সরা এই গানটাই ইউজ করবে যখন স্টিভের স্যাক্রিফাইস হবে। হ্যাঁ, স্টিভের এই সিজনে স্যাক্রিফাইস হবে। কারণ অনেকে বলছে স্টিভ যেন না মরে, জনাথন মরে যাক, অন্য কেউ মরে যাক। আমার এখানে একটা পার্সোনাল ওপিনিয়ন আছে। কারণ দেখো, স্টিভের যে ক্যারেক্টারটা আছে না, ওই ক্যারেক্টারটা তখনই ভালোভাবে জাস্টিফাই হবে যখন স্টিভ সত্যি সিরিয়াসলি আমাদের জন্য স্যাক্রিফাইস করবে, তাদের ফ্রেন্ডস, তার ভালোবাসার সবার জন্য স্যাক্রিফাইস করবে। তুমি র মেটেরিয়াল জিনিসটা ভাবো,
আজকে তুমি কেন অবসেসড হচ্ছ এতটা স্টিভের জন্য? এটা ভেবেই অবসেসড হচ্ছ যে হ্যাঁ এটা এই ছিল এই সিরিজের মেন জিনিস, এই ছিল এই সিরিজের সবথেকে মজাদার লোক, সিরিজের এন্ডিং। আর হ্যাঁ, যদি সিরিজ শেষ না হতো আলাদা বিষয় থাকতো, তাহলে মেকার্স একে মারতও না। বাট সিরিজের শেষ, স্টোরি আর আগাবে না, স্টোরিটাকে মেমোরিয়াল রাখার জন্য, সবার মনে একদম পুরোপুরিভাবে গাঁথার জন্য, সেটার জন্য কি সাইকোলজি ইউজ হয়, ইমোশনালি পুরোপুরিভাবে যেন লাগে। আর সেটা কখনই লাগবে যখন আমাদের একটা পছন্দের ক্যারেক্টার মারা যাবে, যেটা প্রত্যেকটা সিরিজেই ইউজ হয় তুমি যদি ভালো করে দেখতে যাও। তো স্টিভ সেরকম একটা ক্যারেক্টার হয়ে গেছে। শুরু আমাদের এলকে দিয়ে হলেও শেষটা হয়তো আমাদের স্টিভকে দিয়েই হবে। ডাস্টিন আবারও হয়তো কাঁদবে আরও একটা তার বন্ধু হারানোর জন্য। কারণ তুমি নিজে ভাবো, তুমি যে ভাবছো স্টিভ যেন না মরে, তো স্টিভ যদি নাও মরলো, তুমি ওই জিনিসটা কোনো দিনও ফিলই করতে পারবে না। ওই জিনিসটা তুমি কোনো দিনও ফিলই করতে পারবে না। এই সিরিজটার এন্ডিং, এই এন্ডিংয়ের ওই জিনিসটাই তোমার কোনো দিনও ফিল হবে না যদি স্টিভ না যায়, স্টিভ যদি নিজেকে স্যাক্রিফাইস না করে। এবার তুমি ভাবো, স্টিভ স্যাক্রিফাইস করছে, কিছু একটা করছে, ভেকনাকে নিয়ে মরবে বা কিছু একটা করবে, এরকম একটা স্যাক্রিফাইস করছে, এবং পিছনে ঘুরে ডাস্টিনকে বলছে টেক কেয়ার অফ ন্যান্সি, আর নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছে। বা জনাথনকে বলছে, বা মাইককে বলছে, সবাইকে বলছে টেক কেয়ার ইউর সেলফ গাইজ, আর নিজে স্যাক্রিফাইস করে দিচ্ছে। ভাবো সিরিজটা কোথায় যাবে? সবাই কাঁদবো আমরা। পিজে ঠিকই বলেছিল যে যাদের পার্টনার্স আছে তারা তো স্টিভের স্যাক্রিফাইস দেখে হয়তো একে অপরকে জড়িয়ে ধরবে, একে অপরের কাছে আরও ইমোশনাল হয়ে যাবে। পার্টনারের থাকাটা কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তো স্টিভের স্যাক্রিফাইস দেখে গোটা ওয়ার্ল্ডের যত কাপলসরা আছে, যারা রিলেশনে আছে, তারা হয়তো বুঝতে পারবে। খাদবো তো শালা আমরা সিঙ্গেলসরা, যেটা পিজে বলেছিল। 25-এর এন্ডিং, স্ট্রেঞ্জার থিংস, যারা সিরিজ লাভার আছে, মুভি লাভার আছে, তা সত্যি আমাদেরকে কাঁদিয়ে যাবে। ওকে, আমার এক্সপ্লেন করতেও কেমন লাগছে। আর আজই ডেট 26 তারিখ, আজই রিলিজ হচ্ছে, বাট এখনও পেয়ে উঠিনি সমস্ত এপিসোড। হয়তো আমেরিকার আর আমাদের ইন্ডিয়ান টাইম লাইন তো অনেকটা আলাদা, এখন কখন কি রিলিজ করবে না রিলিজ করবে। আর একটা যেটা খবর জানতে পারলাম, যে পাইরেসি করতো সে ধরা পড়েছে, তার সমস্ত সাইট ব্লক হয়ে গেছে। তো আমরা আদার্স কোথাও থেকে আই থিঙ্ক পাবো না, যদিও নেটফ্লিক্স প্রাইম মারা আছে, নেটফ্লিক্স থেকে এখন দেখতে হবে। আর এত সুন্দর সিরিজ দিচ্ছে, মেরেই নাও। এরকম সিরিজ দেখার জন্য গায়ে লাগে না কোনো প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিতে। সো আই থিঙ্ক সবারই লাস্ট কথা এটাই বলবো, সবারই আলাদা আলাদা পিওভি আছে, সবারই আলাদা আলাদা একটা লাইফ আছে। তো জনাথন মরে যাক, স্টিভ থাকুক, ওটা ম্যাটার করে না। আজকে যদি জনাথনের অ্যাঙ্গেল থেকে এরকম দেখানো হতো, তাহলে আজকে হয়তো জনাথনকে আমাদের ভালো লাগতো না। আমি এটা বলছি না যে স্টিভের স্টোরিটা জনাথনের দিকে, একদমই না। স্টিভকে ওই জায়গাতেই রাখো। জনাথনের অ্যাঙ্গেল থেকে যদি বেশি ক্যামেরা থাকতো, জনাথনের অ্যাঙ্গেল থেকে যদি স্টোরিটাকে আরেকটু দেখানো হতো, আমরা যতটা দেখেছি স্টিভের দিক থেকে দেখেছি, মেকার্সরা স্টিভের দিক থেকে দেখিয়েছে, আমাদের যদি জনাথনের দিক থেকে দেখানো হতো, তার ন্যান্সির প্রতি প্রেমে পড়া, ন্যান্সি তারপর রিয়েলাইজেশন পেলো তার লাভের, তাদের একসাথে থাকা, তার উইলকে নিয়ে টেনশন করা, বা উইল যে গিয়ে মাইককে পছন্দ করে, এটা হালকা 2-3 সেকেন্ড সিরিজে দেখিয়েছিল যে হ্যাঁ জনাথন জানে। ওটার বিষয়ে যদি ওর ভাইয়ের সাথে আলোচনা, এগুলোও যদি আরও দেখাতো, আমরা জনাথনের প্রতিও কানেক্ট হতাম। আমাদেরকে যেটা দেখানো হয় আমরা সেটা নিয়েই অবসেস থাকি। সো কেউ ভুল না, কেউ খারাপ না। একেও বলবো না যে সে মারা যাক, ওকেও বলবো না সে থাকুক। কিন্তু হ্যাঁ, স্টিভ যদি যায় খারাপ লাগবে, বাট স্টিভ যদি যায় তবেই এই সিরিজ টপে যাবে। শুনতে খারাপ লাগলেও গাইজ এটা একটু ভেবে দেখো, এটা একটা জিনিস। স্টিভ যদি সত্যি নিজেকে স্যাক্রিফাইস না করে, তাহলে ওই জিনিসটা হবে না। আর স্টিভ যদি নিজেকে স্যাক্রিফাইস করে লাস্টে বলে গাইজ টেক কেয়ার ইউর সেলফ, বা ডাস্টিন টেক কেয়ার অফ ন্যান্সি, এমন একটা ক্যারেক্টার হয়ে যাবে যে ক্যারেক্টারকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না, যে হ্যাঁ অমুক একটা ক্যারেক্টার আমরা দেখেছিলাম স্ট্রেঞ্জার থিংস। মনে রাখবো এই ক্যারেক্টারটাকে। তো গাইজ এই অবধি। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি এরকম চ্যানেলে স্ট্রেঞ্জার থিংস বা বাগেরা মুভিজ সিরিজ রিলেটেড ভিডিওস নিয়ে আসতে থাকি। আর যদিও এবার স্ট্রেঞ্জার থিংসের একটা এপিসোডই মুভির টাইম লাইন মতো হবে, তো স্ট্রেঞ্জার থিংস নিয়েই খালি ভিডিও কদিন নিয়ে আসার চেষ্টা করব। তো সাবস্ক্রাইব করে রেখো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো।